আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে কার্টুন ক্যারেক্টারগুলো পেয়ে থাকবেন। কার্টুন তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টার প্রয়োজন পড়ে। যেমন একটা ক্যারেক্টার যদি আমি পাই, তার হাঁটা লাগে, বসা লাগে এবং শোয়া লাগে, মানে টোটালি তার যত মুভমেন্ট আছে সবগুলোই লাগে। সো এটা আমি কোথায় পাবো, কিভাবে পাবো এবং কার্টুন ক্যারেক্টারগুলো কোথায় কোথায় পাওয়া যায়, আমি দুইটা স্তর দেখিয়ে দেবো। সেখান থেকে আপনারা কার্টুন ক্যারেক্টারগুলো নিয়ে আসতে পারেন। প্রথম আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন স্টার ইন্ডিয়া, স্টার ইন্ডিয়া লিখে সার্চ করবেন। স্টার ইন্ডিয়া লিখে যখন সার্চ করবেন, এরপরে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে ভিডিওতে গেলে আপনি এইখানে বিভিন্ন ক্যারেক্টার পেয়ে থাকবেন। এইখানে আপনি বিভিন্ন ধরনের ক্যারেক্টার পেয়ে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার বসা, এরপরে হাঁটা, কলস নিয়ে হাঁটা, সব ধরনের মুভমেন্ট এই জায়গা আছে। আপনি এই ক্যারেক্টার নিতে পারেন। এই জায়গায় আপনি আরও ভিন্ন ভিন্ন প্রাণীরও ক্যারেক্টার পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন কবুতর, তার অনেক ক্যারেক্টার এইখানে আছে। হ্যাঁ, মুভমেন্টও আছে। বিভিন্ন পাখির পাবেন, গরু আছে, আপনি অনেক পাবেন। এই যে ভুতুরে যে একটা মহিলা, হ্যাঁ, ভূতের ক্যারেক্টার সেইটা আছে। এরপরে এইখানে মহিলা ক্যারেক্টার আছে, তারপরে হাঁসের ক্যারেক্টার আছে। এই যে দৈত্য কোথায় গেল, এই যে দৈত্যর ক্যারেক্টার আছে। মানে বিভিন্ন ক্যারেক্টার আছে, এইখান থেকে আপনি খুঁজে নেবেন যেটা আপনার প্রয়োজন সেটা। আর এইখান থেকে আপনি দেখে নেবেন যে কোনটা আপনার প্রয়োজন এবং কোনটায় সব ধরনের মুভমেন্ট আছে, সেইটাকে আপনি নিয়ে যে কোনো কার্টুনে ব্যবহার করতে পারেন। এই চ্যানেলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি, এখানে কোনো কপিরাইট দেয় না। সেইখান থেকে আপনি নিতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, যখন আপনি একজনের একটা ক্যারেক্টার নেবেন, একটা ক্যারেক্টার নিয়ে ওইটা সব ধরনের মুভমেন্ট আপনার প্রয়োজন। সো এই ক্যারেক্টার কোথায় পাবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন হচ্ছে ফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এইখানে সার্চ বারে ক্রোমা টুনস লিখে সার্চ করবেন। ক্রোমা টুনস লিখে সার্চ করার পরে এইখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, অ্যাপসের লোগো আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে অ্যাপসের লোগো। এই লোগোটা দেখে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। এখন এটাকে ইনস্টল করার পরে কিভাবে আপনি ক্যারেক্টার পাবেন সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি ওপেন করব। এইখান থেকেই ওপেন করলে এইখানে লেটস স্টার্ট একটা অপশন দেখতে পাবো, এটাতে টাচ করব। এইটাতে টাচ করার পরে ওকে দিব। সো এইখানে ভিন্ন ভিন্ন অনেক ক্যারেক্টার পাবেন। যদি এইখানে এই যে এই পাশে ক্যারেক্টার অপশনে যদি ক্লিক করি, এখানে চারটা ক্যারেক্টার অপশনে আপনি অনেকগুলো ক্যারেক্টার পেয়ে থাকবেন। পুলিশ, পরে বিভিন্ন কিছু। এটা আপনি দেখবেন, এগুলো দেখাতে গেলে বেশি হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। যখন আপনার যে কোনো একটা ক্যারেক্টার প্রয়োজন পড়বে, এই অন্যান্য ক্যারেক্টারগুলো নান করে দিবেন। এই যে নান করে দিলাম। এখন যে কোনো একটা যদি আমি সিলেক্ট করি, এইটাকে সিলেক্ট করে দিলাম, এরপরে ওকে দিয়ে দিলাম। এই ক্যারেক্টারটা আছে। সো আপনি এইখান থেকে গ্রিন স্ক্রিন ফুটেজ তৈরি করে এরপরে এইটাকে নিয়ে অন্য ব্যাকগ্রাউন্ডে বসাতে পারেন। সো অন্য ব্যাকগ্রাউন্ডে কীভাবে বসাবেন সেটা আমার ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে আপনি তৈরি করতে পারবেন। সো এইখানে আমি যদি গ্রিন স্ক্রিন দেই, এইখানে কিন্তু আমি গ্রিন স্ক্রিন দিয়ে নিতে পারবো। গ্রিন স্ক্রিন কীভাবে দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই পাশে এই যে ব্যাকগ্রাউন্ড একটা অপশন, ব্যাকগ্রাউন্ডে যদি টাচ করি, এইখানে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে টাচ করলে এইখানে কয়েকটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, বাট আমি এই যে উপরে যে গ্রিন স্ক্রিন আছে এটাতে টাচ করব, এরপরে ওকে দিয়ে দিব। সো এর পিছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিন হয়ে গেছে। সো একটা কথা বলে রাখি, আপনি যখন এই ক্যারেক্টারগুলো নিতে যাবেন তখন হয়তো দু একটা অ্যাড আসতে পারে। অ্যাডটা আপনি দেখবেন কিছু সময়, এরপরে স্কিপ অপশন আসলে আপনি স্কিপ করে দিবেন, স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এখন হচ্ছে আপনি এইটাকে মুভ করাবেন। সো আপনার যে মুভ প্রয়োজন, এখানে ওর মাথার কাছে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করবেন। এইখানে যে দেখতে পাচ্ছেন, প্রথম হচ্ছে আইডিয়া মানে সে দাঁড়িয়ে যে কোনো একটা আইডিয়া করতেছে। দ্বিতীয়তে যদি আমি কথা বলাই, যে সে কথা বলবে, এর জন্য আমরা এইখান থেকে টক সিলেক্ট করলাম। এরপরে দেখতেই পাচ্ছেন এখন সে কথা বলতেছে। এই প্লাজে গিয়ে আপনার এখানে অনেকগুলা অপশন আছে, একটার পর একটা যেটা আপনার প্রয়োজন সেইটা আপনি সাজাবেন। হ্যাঁ, এখানে 6টা পর্যন্ত মুভ আছে, 1 2 3 4 5 6। এই 6টা মুভ আপনি এক একটা করে সাজাবেন। দেখা যাচ্ছে প্রথম যদি দাঁড়িয়ে থাকে, দ্বিতীয়তে দাঁড়িয়ে থেকে কথা বলবে, তৃতীয়তে যদি হাঁটে,
চতুর্থতে হেঁটে কথা বলবে, এরকম আপনি মুভমেন্ট দিবেন। সো ভিডিও বেশি বড় হয়ে যাবে, এই কারণে আমি এগুলো দেখাবো না। প্রয়োজনে আপনি আমার অন্য একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে প্রয়োজনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। ওকে দিলাম। এখন আমি শুধু দেখাবো যে আপনি কিভাবে গ্রিন স্ক্রিন রেকর্ড করবেন। সো আপনার কথা হতে পারে যে আমি যখন রেকর্ড করি এই যে লেখাগুলো কি থাকবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো লেখা থাকবে না। আপনি আপনার স্ক্রিন রেকর্ডার যে অ্যাপসটা সেটাকে চালু করবেন, এরপরে রেকর্ডের এই যে রেকর্ড এই কর্নারে এই রেকর্ডে টাচ করবেন। রেকর্ডে টাচ করার পরে এই ক্যান্সেলে দিবেন। ক্যান্সেলে যখন দিবেন দেখতেই পাচ্ছেন এ কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। এর উপরে যেই টাচ করবেন এক একটা মুভ এক একটা পরে করবে। এখন যদি আমি টাচ করি সে কথা বলবে, এই দেখেন আমি দেখাচ্ছি, এই যে সে কথা বলতেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে যে মুভ সিলেক্ট করা ছিল সেইটা হবে। আমি যদি এতে টাচ করি আর একটা মুভ দেখতে পারবেন এর, এই যে লাথি মারতেছে, দেখতেই পাচ্ছেন, কথা বলতেছে আর লাথি মারতেছে। চতুর্থ মুভ এই যে সে ঘুমিয়ে পড়ছে। এরপরে যদি পঞ্চম মুভ আমরা দেখি, এই পঞ্চম মুভ এসে বসে গেল। এবং হচ্ছে লাস্ট ফাইনাল যে মুভটা সেইটা, এটাতে টাচ করলে এই যে সে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকাচ্ছে, মানে এদিক ওদিকে দেখতেছে। সো এইভাবে আপনি যখন আপনার শেষ হয়ে যাবে তখন এইখানে এই যে ক্রোমা টুলস লেখা এটার উপর টাচ করবেন, আপনার কমপ্লিটলি রেকর্ড হয়ে যাবে। এরপরে ওকে দিবেন। সো এইভাবে চাইলে আপনি গ্রিন স্ক্রিন ফুটেজ নিয়ে খুব সহজেই কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। যদি বিশ্বাস না হয় তাহলে আমার চাঁদের বুড়ি একটা চ্যানেল আছে, চাঁদের বুড়ি 222, এইখানে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সো এইটা আমার সম্পূর্ণ মোবাইল দিয়ে যে কার্টুনগুলো আমি তৈরি করি সেইগুলো এখানে আপলোড করে থাকি। আপনার প্রয়োজন হলে এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো এইখানে যে কার্টুন আছে এই কার্টুন আমার মোবাইল দিয়ে তৈরি করা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।